ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ একটা ভিডিও। আসলে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আনঅরিজিনাল কন্টেন্ট, এটা আপনারা অনেক আগ থেকেই বুঝতে পেরেছেন যে আনঅরিজিনাল কন্টেন্ট কেন এই আনঅরিজিনাল কন্টেন্ট আসে এটাও জেনেছেন, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনি জানেন নাই যে কেন আনঅরিজিনাল কন্টেন্ট আপনাদের মাঝে, আপনাদের পেজে, আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসে। এই ক্লাইমটা কেন আসে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ৫ থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই অনুরোধ রইল, ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করে কিছুই বুঝবেন না, আর কোনো সফলতা অবশ্যই পাবেন না। আর এই আনঅরিজিনাল কন্টেন্ট কীভাবে রিমুভ করবেন অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ দেখতে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই একটা অনুরোধ, যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি প্রোফাইল ফলো দিয়ে সঙ্গে থাকুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। চলে যাচ্ছি মূল কাজে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে দেখুন অ্যাড অন রিলস। এখানে অ্যাড অন রিলসের ভিতরে আমরা ক্লিক করে ভিতরে যাব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্লাইম দেখাচ্ছে, একটা নোটিফিকেশন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন, রেড হয়ে রয়েছে। এখানে লেখা আছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। তার মানে আমাদের আর্নিংটা লিমিটেড করে দিয়েছে। এটা আপনাদেরকে আমি সম্পূর্ণ বাংলা ট্রান্সলেশন করে দেখাচ্ছি। আমি বাংলা ট্রান্সলেশন করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখুন সম্পূর্ণ কি বুঝিয়েছে আপনাকে, আর আপনার কি দোষ। এখানে ফেসবুক টিম বলেছে আপনার কিছু সামগ্রী অর্থ উপার্জন করছে না, কারণ এই আইডির নাম হচ্ছে অভিনয় হৃদয়, আমাদের অংশীদার নবীকরণ নীতি অনুসরণ করছে না। তার মানে আপনি কিছু লঙ্ঘন করেছেন, তাদের নীতি অনুসরণ করেন নাই, তাদের নীতি অনুসরণটা লঙ্ঘন করেছে। তাহলে আমরা এখানে একটু ক্লিক করে দেখব, ফাইন্ড আউট ক্লিক করে দেখি আমাদেরকে এখানে কি বলে। বাস আমাদের এখানে মনিটাইজেশন কোথায় লিমিটেড হয়েছে, আর্নিং বন্ধ করে দিয়েছে, সম্পূর্ণ আমাদের এখানে নিয়ে আসছে। তো আমাদের যে এই অপশনটাতে নিয়ে আসছে, ইনশাল্লাহ আমরা এখন আবারও এখানে ক্লিক করে দেখব আমরা আমাদেরকে কি বলেছে। ফাইন্ড আউটে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখুন উনি কি কাজ করেছেন। উনি যে কাজটা করেছেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে লিখে দিয়েছে, দেখুন এখানে লিখে দিয়েছে ইউর পেজ অ্যাবিলিটি টু আর্ন স্টিল সাসপেন্ড। তার মানে হচ্ছে আপনার আর্নিং সাসপেন্ড করে দিয়েছে, মনিটাইজেশন সম্পূর্ণভাবে সাসপেন্ড করে দিয়েছে। তা এখানে আনঅরিজিনাল আমরা বুঝি যে আনঅরিজিনাল কন্টেন্ট হয়তো বা অন্যের মিউজিক ছাড়ার কারণে বা অন্যের ভিডিও ছাড়ার কারণে 2 নম্বর ভিডিও 2 নম্বর মিউজিক, তাই না? এখানে আপনি কেন আনঅরিজিনাল কন্টেন্ট আপনি পেয়েছেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন ক্লিক করব, সি রুল। তার মানে আপনি এখানে রুল দেখবেন কি সমস্যা আপনার। লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট, ওকে। তো এখানে এটা সম্পূর্ণভাবে বাংলায় কি বলেছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বুঝবেন। হয়তো বা ভিডিওটি একটু লং হলেও সম্পূর্ণ দেখবেন, দেখার চেষ্টা করবেন। এখানে কি বলেছে আমি দেখি। এখানে বলেছেন পৃষ্ঠাগুলি শুধুমাত্র তখনই অর্থ উপার্জন করতে পারে যখন তাদের সামগ্রী আসল বা অর্থ পূর্ণভাবে উন্নত হয়। মন্তব্য, প্যারোডি, সৃজনশীল, সম্পাদক ইত্যাদি। তার মানে হচ্ছে আপনার সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, অরিজিনাল পোস্ট থাকতে হবে, অরিজিনাল সব কিছুই অরিজিনাল থাকতে হবে, আপনি যাই করেন। আর এখানে আপনি যেভাবে কাজটি করেছেন কি কারণে হয়েছে এখন সেই দৃষ্টি আমরা বলছি। রেড ইন ফুল, এখানে ক্লিক করে দেখুন কি বলেছে, কেন হয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট। হ্যাঁ, আমরা ভিতরে গেলাম, আমাদের কিন্তু বাইর করে দিয়েছে। তার মানে কেন বাইর করে দিয়েছে আমরা আবারও যাব ওখানে। আমাদের কেন বের করে দিয়েছে আমরা আবারও যাব, ওকে। আমরা ওখানে যাব বা ফাইন্ড আউটে যাব, সি রুলে যাব, এখানে যাব কন্টেন্টে। কিন্তু এখানে যেই স্টেপটা ছিল
যে অপশনটা ছিল সেটা অলরেডি নিয়ে গেছে। এখানে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কেন এই কাজটি হয়েছে। এখানে মেসেজে উত্তক্তভাবে রাগারাগি দেওয়া হয়েছে, আর আরেকটা ভিডিও এডিট করে আপলোড করেছে। এই দুইটার কারণে তার মনিটাইজেশন আনঅরিজিনাল করেছে, মনিটাইজেশন লিমিটেড ক্রস করে দিয়েছে। তো আমরা এখন কি করব, সোজাসুজি হিসাব আমরা এখন সম্পূর্ণভাবে চলে যাব যেখানে আমাদের সমস্যাটা, আমরা সেখানে যাব। আমরা আবারও মনিটাইজেশনে যাব। এখানে আমরা একটা স্ক্রিনশট নেব। ওকে, আমরা একটা স্ক্রিনশট নেব। আমরা একটা স্ক্রিনশট নিয়েছি। এখন আবারও আপনার অ্যাড অন রিলসে ক্লিক করব। অ্যাড অন রিলস ক্লিক করে আমরা এখানে একটা স্ক্রিনশট দেব। এই দুইটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব। আবার ব্যাগে যাচ্ছি, আবারও ব্যাগে যাচ্ছি। এখন মেনুতে যাব আমরা। ওকে, মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে আমরা এই আইডিটার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার যাব। যাওয়ার পর একটু নিচে স্ক্রল করব। আমরা এখন যাব কোথায়, টুলসে যাব। নিচে, হ্যাঁ, টুলসে গিয়ে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করে এখন আপনাদের মাঝে যেতে হবে, এখন আপনাদের যেতে হবে এখানে। ওকে, ফেজ রিকমেন্ডেশন, এখানে যেতে হবে। আপনি দেখবেন এখানে রিকমেন্ডেশন কি ঠিক আছে কি না। ওকে, এখন আমাদের কিন্তু রিকমেন্ডেশন অবশ্যই ঠিক আছে, কারণ এখানে কোনো ক্রস নাই। ওকে, এখানে আমাদের ফেজ স্ট্যাটাস, আমরা এখন কিন্তু ফেজ স্ট্যাটাসে যাব। ওকে, আমরা এখন ফেজ স্ট্যাটাসে ক্লিক করব। ফেজ স্ট্যাটাসে গিয়ে দেখব এখানে আমাদের কি সমস্যা আছে। আমাদের এখানে যে সমস্যাটা, এই যে দেখুন, যার এখানে যদি হলুদ থাকে তাহলে মনে করবেন আনঅরিজিনাল কন্টেন্ট হোক আর যাই হোক, যে ক্লাইম আসুক, আসবে না। কখনো রিপোর্ট দেন, যাই করুন আপনি, এখানে কোনো দিনও আপনি ফিরে আনতে পারবেন না। আর যদি এই সবুজ চিহ্নটা থাকে আপনাদের, যদি পেজে এই সবুজ চিহ্নটা থাকে তাহলে অবশ্যই মনে করবেন আপনার মনিটাইজেশনটা ফিরে চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। ওকে, তো ধন্যবাদ। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লিমিটেড, তার মানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে। অবশ্যই রিকমেন্ডেশন কিন্তু আপনাদের অ্যাক্টিভ আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ। তা মনিটাইজেশন লিমিট ক্রস করে দিয়েছে, তার মানে এখানে আপনার কোনো কিছুই হবে না। তা আপনি একটু ব্যাগে গিয়ে এখানে স্ক্রিনশট, 3টা স্ক্রিনশট সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন, বুঝে তারপরে কাজ করবেন যদি আপনাদের এই ক্লাইমটি এসে থাকে। ধন্যবাদ। এখন আমি স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নেওয়ার পরে আমি একটু ব্যাগে যাচ্ছি আবারও। এখন আমরা কি করব, ব্যাগে যাচ্ছি, বাস। এখন আমরা আবার ব্যাগে যাব। এখানে আমরা এখন প্রফেশনাল মোডে চলে আসছি। আমরা এখন প্রফেশনাল মোডে মেইন মেনুতে চলে আসলাম। আমরা সম্পূর্ণভাবে কেটে দিলাম। ওকে, আবারও আমরা 3 ডটে ক্লিক করব। আমরা এখানে 3 ডটে ক্লিক করব। ওকে, এখানে যাব আমরা আবারও। তাহলে আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে রিপোর্টটা দেব, কোথায় আমাদের সমস্যা। আমরা এখন যাব হেল্প সাপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব সাপোর্ট ইনবক্সে। ওকে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেখব যে এখানে কোনো আমাদের অ্যালার্ট আসছে কিনা। ওকে, এখন আমরা যাব কোথায়, রিপোর্টে ক্লিক করব। নো, আমাদের এখানে কোনো রিপোর্ট নেই। আমরা নো রিপোর্ট, তার মানে আমরা এখানে থেকে একটা স্ক্রিনশট নেব। আবার ব্যাগে যাব, আবার ব্যাগে যাচ্ছি। আমরা এখন যাব অ্যালার্টে। ওকে, আমরা এখানে অ্যালার্টে ক্লিক করব। অ্যালার্টে ক্লিক করার পরে এখানে নো ভায়োলেশন, দেখুন নো ভায়োলেশন, তার মানে যদি আপনি 2 নম্বর কপিরাইট বা অন্যজনের ভিডিও আপলোড করতেন, অবশ্যই অ্যালার্ট বা রিপোর্ট দুটার একটা আসতো বা কপিরাইট আসতো। এখানে কোনো কিছুই আসে নাই।
তার মানে কি, এই জন্য আপনাদেরকে বলি, আপনারা অনেক আনঅরিজিনাল কন্টেন্ট দেখেছেন, অনেক আনঅরিজিনাল কন্টেন্ট টেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও। ওকে, চলে যাচ্ছি ব্যাগে। এখন আমরা যাবো কোথায়? সুজি আমরা রিপোর্ট প্রবলেমে চলে যাব। ওকে, আমাদের রিপোর্ট প্রবলেম, আমরা এখানে গিয়ে একটা ফিডব্যাক পাঠাবো নিচে স্ক্রল করে। ওকে, কন্টিনিউ টুতে চলে যাব আমরা। এই যে রিপোর্টের প্রবলেম, আমরা ওখানে চলে যাচ্ছি। ধন্যবাদ। সম্পূর্ণভাবে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। 5 থেকে লাস্ট পর্যন্ত যিনি ভিডিও দেখবেন, যার এই ধরনের সমস্যাটা, আশা করি সম্পূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবেন। আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইনশাআল্লাহ ক্লিয়ার অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, আনঅরিজিনাল কন্টেন্ট আসলে চলে যাবে। এখন আমরা ইনক্লুডে ক্লিক করব, নিচে একটু স্ক্রল করব। যদি প্রোফাইল হয়ে থাকে অবশ্যই প্রোফাইলে, আর যদি কারো ফেজ হয়ে থাকে সমস্যাটি, তাহলে অবশ্যই ফেজে। আমরা এখন ফেজে ক্লিক করব। ওকে, আমরা ফেজে ক্লিক করলাম। আমরা যে স্ক্রিনশটগুলি নিয়েছি সেই স্ক্রিনশটগুলি আমরা এখন আপলোড করব। আমরা আপলোড করব কিভাবে? অবশ্যই এখানে দেওয়া আছে, আপলোডে ক্লিক করব। ধন্যবাদ। আপলোডে ক্লিক করছে। আমরা যে স্ক্রিনশটগুলি নিয়েছি একটা করে আপলোড করতেছি। 2টা 3টা 4টা। ওকে, আমরা এই 4টা স্ক্রিনশট অবশ্যই দিয়েছি। একটু মিনিমাইজ করে আমি নোটবুকে যেটা লিখে রেখেছি সেটাই ইনশাআল্লাহ অবশ্যই নিতে হবে আমার। আপনারা সুন্দরভাবে লিখবেন। লেখার পরে অবশ্যই আপনারা জিনিসটা আপলোড রিপোর্টটা করবেন, যে আপনার কি কারণে আপনার অরিজিনাল না আনঅরিজিনাল। কপি করে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে পেস্ট করবেন। ওকে, আমি সম্পূর্ণভাবে পেস্ট করেছি। তো পেজের নামটা সুন্দর করে দিয়ে দিবেন আপনারা। এখন আমরা কি করব? বাস ফিডব্যাক পাঠাবো। আসলে ভিডিওটি অনেক বড় হয়েছে, কিন্তু বোঝানোর জন্য অনেক কথাই বলতে হয়, অনেক কাজে করতে হয়। কেন? আনঅরিজিনাল কন্টেন্ট যাদের আসছে আগেই, তারা ছোট্ট একটা ভিডিও দেখে কিন্তু রিপোর্ট করেছেন। এখন কিন্তু আনঅরিজিনাল কেন আসে? সম্পূর্ণভাবে অবশ্যই ভিডিও দেখাতেই অনেক বড় হয়ে গিয়েছে। এখানে সম্পূর্ণভাবে আপনি সেন্ড করে দেবেন। আমি অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আপনার এই জিনিসটা সাকসেস হয়ে যাবে। তার আগেই আরেকটা কথা, আপনাদের এই আনঅরিজিনাল কন্টেন্ট এই রিপোর্টিংয়ের কারণে, এই ক্লাইমটির কারণে এখন আপনাদের শেষ কী করতে হবে? রিপোর্টের পরপরই আপনারা ভিডিও আপলোড করবেন। পোস্ট ভিডিও 5 মিনিটের উপরে, নিচে কোনো না, 5 মিনিটের উপরে ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। আর প্রতিদিন আপনি 30 মিনিট উপরে 1 ঘন্টা করে লাইভ করবেন। মাত্র এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ সাকসেস। আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আর থাকবে না, রিমুভ হয়ে যাবে। আবারও শুরু করতে পারবেন আর্নিং। ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। তো যারা 5 থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, ইনশাল্লাহ তাদেরই সফলতা অর্জন হয়ে যাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা ফেস থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।